আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর ব্লগ ইটালির পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। আর শুরুতেই থাকছে, যেহেতু আলহামদুলিল্লাহ আমরা এবার 30টা রোজা পেয়েছি। তো 29 রোজার দিন সবাই একটু চিন্তায় ছিলাম যে রোজা কি 29টাই হবে না 30টা হবে। সবসময়ই একটা ধোকা ধোকা লাগে, যেহেতু বোঝা যায় না, রোজা ঈদটা আসলে বোঝা যায় না যে আমরা 30টা করব না 29টা করব। তো এই ভেবে যখন নাকি দেখলাম না আলহামদুলিল্লাহ 30টা রোজাই পেয়েছি, তো সেই দিন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবকিছুই রেডি করার প্রিপারেশন চলছে। যেহেতু কালকে ঈদ, ওমর রমজানের এই রোজা শেষে এলো খুশির ঈদ, এই গানটা দিয়ে ভালোই লাগছে। তো গানও ছেড়ে রেখেছি, যেহেতু শেয়ার করা যাবে না। আর ঈদের জন্য কিছু কিছু আয়োজনও করে নিচ্ছি। ওইদিকে নাস্তাও রেডি করছি একটু একটু, এখানে চুলায় রান্নাও বসিয়ে দিয়েছি। ঘরে পুরো ঈদের আমেজ চলছে, সবাই যার যার কাজে ব্যস্ত। বাচ্চারা স্কুলে, তো ভাবলাম ওরা যেহেতু স্কুলে, দিনটা কাজেই লাগিয়ে ফেলি। তো ভালো লাগছিল বেশ, একটু একটু করে যতটুকু রান্না করা যায়। আমার ওই দিন কাজ ছিল, তো ভাবলাম একটু রান্না সামনে বাড়িয়ে রাখি, তো গুছিয়ে রেখেছি। যখন সময় পেয়েছি কিছু কিছু রেডি করে ফেলেছি। আর করেছিলাম স্পেশাল ভাবে গাজরের লাড্ডু। তো এটা আবার প্রথম বানিয়েছি, তো দেখলাম বেশ মজাই হয়েছে। তো একটু একটু নাস্তা, রান্না বাড়া সবকিছু মিলে কাজ করতেও ভালো লাগছিল। আবার কেন জানি ওই যে ছোটবেলার কথা মনেও হয়ে যাচ্ছিল। কেননা ছোটবেলায় আমরা আসলে কাজ করতাম না, সবাই করতাম না। ছোটবেলা তো মায়েরাই কাজ করতো। আমরা থাকতাম ঈদ সালামির আশায়, নতুন ড্রেস সকাল হলেই ফ্রেশ হয়ে পরবো, কোথায় কোথায় ঘুরতে যাব, এরকম একটা আমেজ থাকতো। তারপরে ঘুম থেকে উঠলেই গোসল পানি করে দেখা যেত যে ঈদের নামাজ পড়ে আসতো বাবা, আসলে সালামি দিত, সালাম করে সালামি পেতাম, সেটা নিয়ে আবার এইখানে যাও সেখানে যাও, সবার বাসায় একটু একটু ঘুরো। তো ভালোই লাগতো। তো সেই আনন্দটা আমি একটু একটু আমার মেয়েদের দেওয়ার চেষ্টা করি। তো চাঁদ রাতের দিন রাতে ওদের হাতে আবার মেহেদি পরিয়ে দিয়েছি। তো আমার কাজকর্ম শেষ হওয়ার পর আমার দুই মেয়েকেই মেহেদি লাগিয়ে দিয়েছি। বানিয়ে নিতে হয়, কারণ যেহেতু বিদেশ বাড়িতে থাকি, প্রবাস জীবন, এখানে আমরা যতটুকু আমাদের মতো বাচ্চাদের বড় করব, ওরা আমাদের আমাদের সোশ্যালটা জানবে যে হ্যাঁ এভাবে হয়েছিল ওভাবে হয়েছিল। যেহেতু ওরা বিদেশের বাচ্চা, ওরা এখানে বড় হচ্ছে, আমাদের কালচারটা আমরা যদি তুলে না ধরি তাহলে কিভাবে। আর এই হচ্ছে ঈদের দিন সকালে আপনাদের ভাইয়া গিয়েছে জামাতে মসজিদের, আমাদের এখানে আবার সবাই মিলে এখানেই হলটা বুক করে একসাথে জামাতে দাঁড়ায়, ঈদের জামাত। আবারও সবাইকে ঈদ মোবারক দিয়ে ঈদের জামাতের কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি। أن لا إله إلا الله وحده لا شريك له ولا محروما من الذرية إلا ذرية صالحة وأبده ولا حاجة من حوائج الدنيا। আর এবারের ঈদের দিন ওয়েদারটা এতই খারাপ ছিল, আবার অন্যদিকে চিন্তা করলে বলতে হবে যে আল্লাহর রহমতের বৃষ্টি ছিল। তো বৃষ্টির সাথেই আমরা এবারে ঈদটা পালন করেছি। ঈদের জামাতের পর সবাই মিলে সবার সাথে কুশল বিনিময় করছে, এগুলো দেখে ভালো লাগছিল। আর হ্যাঁ, এই ব্লগটা আমাদের জন্য অনেকটা স্পেশাল। কেন স্পেশাল? হয়তো পাশে আমার লোগোর নিচে দেখতে পাচ্ছেন 100 ব্লগস। তো আমাদের 100 ব্লগস হয়ে গিয়েছে, মানে 100তম ব্লগ আমরা আপনাদের সাথে শেয়ার করছি আজকে। যার জন্য কিছুটা অপেক্ষা আমি করেছি, কিছু ব্লগ আমার বাদ গিয়েছে, কারণ আমি ঈদের দিন আপনাদের সাথে 100তম ব্লগ শেয়ার করব ভেবেই আমি একটু পিছিয়ে ছিলাম, যে না এখন দিব না। আমার যেহেতু ব্লগটা আমার পেশা না, নেশা বলতে গেলে।
তো তাই আমি এই আনন্দটুকু সবার সাথে ভাগ করার জন্য, আমার কাছে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য, তো আমি ঈদের দিনের জন্য অপেক্ষা করেছি। ইনশাল্লাহ যে ঈদ যখন আসবে আমি আমার 100তম ব্লগটা সবার সাথে শেয়ার করব, আমার খুশিটা সবার সাথে শেয়ার করব, আমার ভিউয়ার্সদের সাথে আমি শেয়ার করব যে আমি একটু একটু করে হাঁটি হাঁটি পা করে আজকে আপনাদের সাথে ছোট্ট এসআর ব্লগ ইটালি আজকে 100তম ব্লগে পা দিয়েছি। ইনশাল্লাহ এভাবে আপনাদের সাথে যেন সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারি। ব্লগ আসলে কিছুই না, কিন্তু এটা আবার অনেক কিছুই আমার জন্য, আমার জীবনের একটা অংশ। এমন না যে এখানে ওই যে যতটুকু শেয়ার করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, এখানে সুখ দুঃখ আনন্দ বেদনা সবকিছুই থাকবে। তাহলে আজকের ব্লগটা এইখানেই শেষ করছি। ঈদে কি করেছি সেটা দেখার জন্য নেক্সট ব্লগে ইনভাইট থাকলো আপনাদেরকে। আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে।